হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি বানিয়ে দেখাবো সরপুঁটি মাছের একটি নতুন রেসিপি। এখানে আমি নিয়েছি হাফ কেজি সরপুঁটি মাছ, তার সাথে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা টমেটো, পেঁয়াজ একটা, আর কাজু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর নিয়েছি হলুদ, লবণ, কাশ্মীরি মির্চ পাউডার আর সরষা। আগে আমি মাছের গায়ে একটু হলুদ, লবণ আর সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে রাখবো। মেখে 10 মিনিটের মতো মাছটাকে রেখে দেব। এবারে আমি সর্ষের মধ্যে 5টা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন নুন দিয়েছি। এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নেব। কাজুটারও একটা পেস্ট তৈরি করে নেব। আর একটা ক্যাপসিকাম, একটা টমেটো আর একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এবারে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকামটা ভালো করে একটু কষে নেব। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে পেঁয়াজের কালার একটু লাল হয়ে আসলে টমেটোগুলো ছেড়ে দেব। টমেটো দিয়ে কিছুক্ষণ আরও এটাকে নাড়াচাড়া করে আর একটু ফ্রাই করে নেব। দেখব যতক্ষণ টমেটোটা একটু নরম না হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু করে ভাজবো। এবারে এটার একটা পেস্ট তৈরি করে নেব। একটু ঠান্ডা হয়ে আসলে এইগুলোর একটি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এই হচ্ছে আমার সব ইনগ্রিডিয়েন্টস। এবারে মাছগুলোকে খুব হালকাভাবে ভেজে নেব। বাকি মাছগুলোকেও ভেজে উঠিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ বাটা পেস্ট যে আমি তৈরি করে রেখেছিলাম ওটার দিয়ে হলদি গুঁড়ো, নুন, কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে ভালো করে কষে নেব। এটা রান্না করতে একদমই সময় লাগে না, যেহেতু আগেই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম। তো এবারে কাজু বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব 2 মিনিটের মতন। যখন একটু তেল ছেড়ে আসবে সর্ষে বাটা এর মধ্যে অ্যাড করে দেব। একটু জল, গরম জল হাফ কাপের মতো আমি দিয়ে দিয়েছি। একটু চিনি, 1 চামচের মতো আমি চিনি দিয়েছি। এবারে সব মশলাগুলোকে আমি ভালো করে কষে নেব। আরও হাফ কাপ আমি জল অ্যাড করে দিলাম। গ্রেভিটা তোমাদের খুশির মতন, যদি তোমরা আরেকটু গ্রেভি রাখতে চাও তাহলে আরও কিছু জল তোমরা অ্যাড করে দিতে পারো। এবারে আমি মাছগুলোকে একে একে সব ছেড়ে দেব। তারপর ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট রান্না করে কড়াইটা হালকাভাবে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এটাকে 2 মিনিটের মতো রান্না করে নেব। অলমোস্ট আমাদের রান্না হয়ে গেছে। এই যে দেখো, খুবই টেস্টি। একবার বানালে তোমরা নিশ্চয়ই আরেকবার বানিয়ে নিশ্চয়ই খাবে। যখন তুমি নামাবে এটাকে নিশ্চয়ই তুমি হাতা বা খুন্তি দিয়ে নাড়াবে না। কড়াইটা আমি যেভাবে ধরিয়ে নিয়েছিলাম সেভাবে ধরে নাড়িয়ে নিয়ে নামাবে। গরম ভাতের সাথে
এটাকে পরিবেশন করুন, দেখবেন এত টেস্টি হয়েছে যে আপনি আরেকবার এটাকে বানিয়ে নিশ্চয়ই খাবেন। তো বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে লাইক অবশ্যই করবেন, আর কেমন হলো আপনারাও বানিয়ে নিশ্চয়ই আমাকে জানাবেন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আবার আসবো।